আজকে ভাবলাম বরবটি রান্না করব। তো বরবটি রান্নার জন্য আমি কিছুটা পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি। প্রথমে ভাবলাম বরবটিগুলোকে মাছ দিয়ে রান্না করব, পরে ভাবলাম যে না, বরবটিগুলোকে একটু ডাল দিয়ে রান্না করব। তো এই জন্য বেশ অনেকটা পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি আমি। তো বরবটিগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বরবটি কিন্তু ভাজি করে খেতেও আলু দিয়ে বেশ ভালো লাগে। সকালে নাস্তার জন্য একটা বেস্ট আইটেম, রুটির সাথে বরবটি আলু ভাজি। তো এখন আমি এখানে বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো অন্যদিকে আমি কিছুটা পরিমাণ আলুও কেটে রেখেছি। তো এখন আমি বরবটিগুলোকে সবকটা বরবটি আমি একটা বলে নিয়ে নিচ্ছি। তো বরবটি, আলু আর ডাল দিয়ে আজকে দুপুরে রান্নাটা কমপ্লিট করব। অন্যদিকে আমি বরবটি, আলু আর ডালটা ধুয়ে রেখেছি। তো চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো মনে হলো কড়াইতের মধ্যে একটু পানি ছিল, তো পানিটা ফেলে দিয়ে আমি পুনরায় কড়াইটা দিয়েছি। তো এর মধ্যে আমি ডাল, বরবটি আর আলু একসাথে দিয়ে এটাকে সুন্দর করে হাতে মেখে নিব। অনেকে হয়তো অন্যান্যভাবে খেয়ে থাকেন, তবে একবার এভাবে হাতে মেখে ট্রাই করে দেখবেন, বেশ অসাধারণ লাগে। অনেকেই আছে ছোট মাছ হাতে মেখে রান্না করে, ওটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বরবটি, আলু, তারপরে এখানে দিয়ে দিব ডাল। ডালটা আপনি বরবটি আলুর সমপরিমাণ হিসেব করে তারপরে দিয়ে থাকবেন। বেশি পরিমাণ ডাল দিতে গেলে ডালের পরিমাণটা বেশি হয়ে যাবে, আবার কম দিলে ডালের পরিমাণটা কম হয়ে যাবে। তো এখানে আমি ডাল, বরবটি আর আলু সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়া, মানে 1 চামচের মতো। তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় 2 চামচের মতো মরিচের গুঁড়া। যেহেতু আমি একটু ঝালটা বেশি খাই, তো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তো তারপরে দিয়ে দিব একটু সামান্য পরিমাণ হলুদ, একদম কম হলুদ আমি এখানে দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব প্রায় আমি 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা। প্রথমে আমি 1.5 চামচ দিলেও পরে আমার মনে হয়েছে পেঁয়াজ বাটাটা একটু কম হবে, তো আমি এখানে আরেকটু 1/2 চামচ মানে 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণ তেল। এখন আমি একটু লবণও অ্যাড করেছি। তেলটা দিয়ে ভালো করে হাতে মেখে তারপর হাত ধোয়ার পানিটা দিয়ে তারপরে আমি বরবটিটাকে চুলায় বসিয়ে দিব। এখন কিন্তু আমার চুলাটা অফই আছে, আমি কিন্তু এখনও চুলার আঁচটি দেইনি। যদি দিয়ে থাকি তাহলে তো আমি মাখতে পারবো না। তো এখন আমি এখানে বরবটিটাকে একদম ভালো করে মেখে নিচ্ছি। মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর চুলার আঁচটি দিয়ে এটাকে ঢেকে তারপরে আমি রান্নায় বসিয়ে দেব। অতক্ষণে আমার রান্নাটাও হতে থাকবে, এই দিকে আমার নানা কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আমি এখন বরবটিটা চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে বসিয়ে দিয়ে আমি আমার অন্য কাজগুলো কমপ্লিট করে ফেলবো, কারণ রান্না হতে হতে ঘরের অন্যান্য টুকিটাকি যত কাজ আছে সেটাও হয়ে যাবে। তো অন্যদিকে আমার কাছে মনে হয়েছে ফ্রিজে কিছুটা পরিমাণ ঢ্যাঁড়স আছে। তো ঢ্যাঁড়সটা যেহেতু ফ্রিজে ছিল একটু পানি পানি হয়ে গিয়েছিল, মানে একটু পানি লেগেছিল ঢ্যাঁড়সের গায়ে। তো আমি এটাকে একটা পেপারে বিছিয়ে দিয়েছি। কোথা থেকে দেখলাম কিছু পরিমাণ পিঁপড়ে চলে এসেছে। তারপর বোন আসলো বাসায়, ও এসে আমাকে বেশ অনেকটা পরিমাণ টমেটোর ভর্তা দিয়ে দিয়েছে। তো সেটাও দুপুরের লাঞ্চের সাথে খেয়ে নেব। টমেটো ভর্তা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপু আবার টমেটো ভর্তার সাথে বেশ অনেকটা পরিমাণ ডিমও দিয়েছে, বেশ ঝাল ঝাল করে ভর্তাটা করেছে। তো তারপর আমি ফ্লাওয়ারগুলো একটু ক্লিন করে রুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। তো এখানে আমি সোফার বালিশগুলো একটু ঠিকঠাক করে রাখছিলাম। তো এখন কিন্তু দুপুর টাইম, সকালে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ থাকলেও দুপুরবেলা কিন্তু একদম রোদটা চলে গিয়েছিল। আপনাদের সাথে আমি একটু বাইরের ভিউটা শেয়ার করছি। দেখুন বাইরের ভিউটা কত সুন্দর লাগতেছে, চারপাশটা কত উজ্জ্বল, মানে আকাশটা দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। একদম রোদও নেই আবার মেঘলাও নাই, এরকম ওয়েদার কিন্তু বেশ ভালো লাগে, ঠিক না? এই তো তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিকেলের দিকে বের হয়েছিলাম। তারপরে চলে গেলাম একটা বাসায়, সেখানে একটু ঘুরতে গিয়ে দেখলাম যে এখানে একটা নতুন রান্নাঘরটা সুন্দর করে ডেকোরেট করেছে। নতুন বাসা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তার উপর যদি সব কিছু নতুন হয় তাহলে তো আরও ভালো লাগে। তারপর সেদিন আসার সময় মেয়ে একটা বেলুনের বায়না করেছিল। এই বেলুনটা দেখে মনে পড়লো যে ছোটোবেলায় বেলুন দিয়ে আমরা কত খেলেছি। এরপর এই বেলুনের ভিডিওটাই নিচ্ছিলাম সাথে। তারপরে আমি যে বাইরে গিয়েছিলাম সেটার কিছুটা ভিডিও ক্লিপস নিলাম। আকাশটা দেখুন কতটা সচ্ছল, কতটা সুন্দর লাগছে। তো তারপরে এখান থেকে কিছু কেনাকাটা করলাম, একটু শপিংয়ে বের হয়েছিলাম আর কি। আসার পথে একটু কেকের দোকান হয়ে আসলাম কিছুটা। এরপরে এখানে অনেক রকমের কেক ছিল। এই কেকটা ভাবলাম যে একবার ট্রাই করব। আমার কিন্তু কেকের মধ্যে থেকে হোয়াইট ফরেস্টটা বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে কেক? আমার কিন্তু কেক জিনিসটা খুব ভালো লাগে। তো এখন আমি কেকের দোকানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, ভাবলাম যে কিছু ছবি নেই।
তো এই তো কেকের প্রত্যেকটা আইটেম আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এখানে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।